এবার মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হলেন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। প্রসিকিউশনের আবেদনে তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাস থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। পরে তাকে তোলা হয় ট্রাইব্যুনাল 2-এর এজলাসে। এ সময় মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে সে আবেদন গ্রহণ করেন ট্রাইব্যুনাল। আমরা 2 দিনের জন্য তাকে এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য। চিফ প্রসিকিউটর বলছেন, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফফর হোসেনের। 1/11 থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সংঘটিত নানা মানবতা বিরোধী অপরাধে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা মনে করি, আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। এছাড়া জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণ মামলার অভিযুক্ত ফজলুর রহমানকে হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।